আটা ও ডিম দিয়ে যে এতটা লোভনীয় একটা নাস্তা তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। প্রথমবার যারা নাস্তা তৈরি করবে তারাও কিন্তু একদম পারফেক্ট ভাবে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। বিকেলের হালকা খিদে নাস্তায় অথবা চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা একদমই জমে যাবে। যখন খুশি মন চায় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঘরে তৈরি করে নিন এরকম লোভনীয় একটি নাস্তা। বাচ্চাদের জন্য যে এই নাস্তাটা কতটা পুষ্টিকর সেটা বলে বোঝানো যাবে না। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আটা ও ডিম দিয়ে লোভনীয় এই নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে। ফ্রিজে থাকা ঠান্ডা ডিম একদমই ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু নাস্তাটা একদমই শক্ত হয়ে যেতে পারে বা চুপসে যেতে পারে। যদি ফ্রিজে ডিম থাকে তাহলে 30 মিনিট আগে অথবা 1 ঘন্টা আগে বের করে রাখতে পারেন, পরে ব্যবহার করবেন। এরপর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিতে পারবেন অথবা শিলপাটায়ও খুব ভালো করে গুঁড়ো করে নিতে পারবেন। এতে করে ফোম তৈরি করাটা খুবই সহজ হবে। ফোম তৈরি করতে একদমই কিন্তু কষ্ট হবে না। এরপর একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে হুইস্ক করে নেব, যাতে করে খুব সুন্দর একটা ফোম তৈরি হয়ে যায়। আপনাদের ঘরে যদি এরকম একটা হুইস্ক না থাকে তাহলে 2টা কাঁটা চামচ একসাথে করেও খুব ভালো করে হুইস্ক করতে পারবেন অথবা ডাল ঘুটনির সাহায্যেও কিন্তু খুব ভালো করে ফোমটা তৈরি করে নিতে পারবেন। ডিম আর চিনিটাকে এমনভাবে ইউজ করে নিতে হবে যাতে করে খুব ভালো করে চিনিটা গলে যায় আর ফোমটা তৈরি হয়ে যায়। এই ফোমটা তৈরি করতে অনেকটা বেশি সময় লাগে। হুইস্কের সাহায্যে খুব ভালো করে হুইস্ক করে নেওয়া হয়ে গেছে। এই ফোমটা তৈরি করতে আমার প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের হয়তো বা কম বেশি সময় লাগতে পারে। 1 চামচ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে কাঁচা ডিমের যে একটা গন্ধ আছে সেটা থাকবে না। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন অথবা লেবুর রস অথবা কমলা রসও কিন্তু দিতে পারবেন অথবা যে কোনো ফ্লেভারই কিন্তু অ্যাড করতে পারবেন। পার্সোনালি আমার এলাচের গুঁড়ার ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই আমি সবসময়ই এলাচের গুঁড়ার ফ্লেভারটা ব্যবহার করি। 1/4 কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেলের পরিবর্তে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারবেন। এরপর হুইস্কের সাহায্যে ডিমের মিশ্রণের মধ্যে এলাচের গুঁড়া ও তেলটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। খুব বেশি সময় ধরে হুইস্ক করে নেওয়ার কোনো দরকার নেই, 1 মিনিটের মতো খুব ভালো করে মেশালেই হবে। ডিমের মিশ্রণের মধ্যে এলাচের গুঁড়া ও তেলটাকে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এরপর নিয়ে নিচ্ছি একটি স্ট্রেনার। এরপর স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা। আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন। আটা বা ময়দা যেটাই ব্যবহার করেন না কিন্তু কোনোটাতে কিন্তু কোনো সমস্যা হবে না। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে বেকিং সোডাটাও দিলে হবে, আর যদি বেকিং সোডাটাও না থাকে তাহলে ইনো ব্যবহার করলেও হবে। এরপর স্ট্রেনারের সাহায্যে আটা ও বেকিং পাউডারটাকে খুব ভালো করে চেলে নেব। এইভাবে করে চেলে নেওয়ার কারণ হচ্ছে এতে করে শক্ত কোনো কিছু যাবে না আর নাস্তাটাও খুবই নরম আর তুলতুলে হবে। এরপর স্ট্রেনারের মধ্যে যে এক্সট্রাটা আছে সেটাকে আমরা ফেলে দেব। এরপর হুইস্কের সাহায্যে হুইস্ক করে নেব, এমনভাবে হুইস্ক করে নেব যাতে করে খুব ভালোভাবে মিশে যায়, কোনো রকম দলা পাকিয়ে না যায় অথবা গোটা জাতীয় না হয়। হুইস্কের সাহায্যে খুব ভালো করে হুইস্ক করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মেশানোটার জন্য একদম স্মুথ হয়েছে। এরপর রাউন্ড শেপের একটা মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে অল্প একটু তেল নিয়েছি। তেলটা এভাবে করে ব্রাশ করে নেব। এরপর মোল্ডের সাইজে একটা কাগজের টুকরো কেটে রেখেছিলাম, সেই কাগজের টুকরোটা এভাবে করে সেট করে দেব। আপনারা চাইলে এই নাস্তাটা যে কোনো স্টিলের বাটি অথবা টিফিন বক্সেও কিন্তু করে নিতে পারবেন অথবা সিলভারের ছোট যে সসপ্যানগুলো আছে সেগুলোতেও কিন্তু করে নিতে পারবেন। এরপর 2টা কলা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম। এখন মোল্ডের মধ্যে এভাবে করে সাজিয়ে নেব। মোল্ডের মধ্যে কলাগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর যে আমরা বেটারটা তৈরি করে রেখেছিলাম সেই বেটারটা কলার মধ্যে এভাবে করে ঢেলে দেব। বেটারটাকে মোল্ডের মধ্যে ঢেলে দেওয়ার পর মোল্ডটাকে এভাবে করে কয়েকবার ট্যাপ করে নেব, এতে করে যদি কোথাও গ্যাপ থাকে সেটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর মোলটা প্যানের মধ্যে এভাবে করে বসিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লো হিটে রেখে 1 ঘন্টার মতো বেক করে নিতে হবে। আপনাদের হয়তো বা কম বেশি সময় লাগতে পারে, কারণ সবার চুলার আঁচটা কিন্তু একরকম থাকে না। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নাস্তাটা ঠিক কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ নাস্তাটা একদম পারফেক্ট হয়েছে। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে চেক করে দেখিয়ে দিচ্ছি। কাঁটা চামচটি যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে মাশাআল্লাহ নাস্তাটা একদম পারফেক্ট হয়েছে। এরপর নাস্তাটাকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। গরম অবস্থায় একদমই কিন্তু হাত দিতে যাবেন না, কারণ এই অবস্থায় নাস্তাটা খুবই গরম থাকে। নাস্তাটাকে প্যান থেকে নামিয়ে নেওয়ার পর খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। এরপর একটি ছুরির সাহায্যে চারপাশে এভাবে করে কেটে দিচ্ছি, এতে করে বের করে আনতে খুবই সহজ হবে। নাস্তাটাকে ছুরির সাহায্যে কেটে নেওয়ার পর এরপর প্লেটের মধ্যে আমি ডিমোল্ড করে নিচ্ছি। এরপর যে নাস্তার উপরে যে কাগজের টুকরোটা আছে সেটাকে হাত দিয়ে এভাবে করে ছাড়িয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ নাস্তাটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে।
আর এখন আমি নাস্তাটা আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। আর হ্যাঁ, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আবার শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।